মোয়াল্লেমের কথা বলছি। মোয়াল্লেম মোয়াল্লেম যে গ্রুপ অফ কোম্পানিজের কর্পোরেট হেড অফিসে বসতো বা বসে এখনো, সে জায়গায় সে যে দায়িত্বটা পালন করে, দায়িত্বটা একটু ভিন্নভাবে পালন করে। সে সবসময় মেধা চর্চা করে। একবার তার বস মাহতাব সাহেব, তাদের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যানের রুমে সবাই যেতে পারে না। ২০ জন ডিপার্টমেন্টাল হেড থাকলেও মাত্র ৬ জন সে রুমে যায়, অন্য কেউ সাধারণত সে রুমে যায় না। একবার বিজনেসে আপ ডাউন থাকি, একবার বিজনেসে কিছুটা মন্দার কারণে মার্কেটিং টিমের ভিতরে একটু রিশাফল করার দরকার হয়ে পড়ল। স্বাভাবিকভাবেই মালিক ডিরেক্টর সাহেবকে বললেন যে কিভাবে কি করা যায়, এটা কিভাবে আমরা ইয়ে করব, আপনার কাছে তো ডাটা আছে, আপনি একটু দেখেন। কিন্তু ডিরেক্টর সাহেবের কাছে ডাটা আছে, ডাটাগুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে, এটা থেকে কোনো কেপিএ বা কোনো কিছু যে দাঁড় করানো যাবে, এটা প্রায় অসম্ভবের কাছাকাছি। যাই হোক, ডিরেক্টর সাহেব মোয়াল্লেমের সাথে এই বিষয়টা শেয়ার করে। তৎক্ষণাৎ তার আইকিউ লেভেল এত শার্প, তৎক্ষণাৎ সে জানে তার কাছে কি কি ডাটা আছে এবং অন্য কোন কোন ডিপার্টমেন্ট থেকে কি ডাটা নিলে সে একটা ভালো রেজাল্ট দিতে পারবে, যেটা থেকে ডিসিশন মেকিং করা যাবে। দ্যাট ইজ ডিএসএস। আমার পরের ভিডিওতে আপনারা দেখবেন এমআইএস এবং ডিএসএস দুটো ভিন্ন জিনিস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। সো মোয়াল্লেমের যে কাজটা, সেটা ডিসিশন সাপোর্ট সিস্টেমের কাজ। সে কি করেছে, সে তার কাছে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো নিয়েছে মার্কেটিং টিমের, অন্যান্য জায়গা থেকে যে ডাটাগুলো নেওয়ার দরকার, 3টে ডাটা, সর্বমোট অনেক বেশি ডাটা নিয়ে সে, কারণ সময় খুব কম, মাত্র পরের দিন রাতেই আবার মিটিং এটা ইয়ে করতে হবে, উপস্থাপন করতে হবে। সে তাড়াতাড়ি তার ডাটাগুলোকে গুছিয়েছে, আগে সকালবেলা প্রথমেই সে জানার পরে অন্য ডিপার্টমেন্টে নক করেছে যাতে তারা ডাটাটা রেডি করে। পাশাপাশি সে নিজে এসে নিজের কাজটা করছে, নিজের কাজ করতে করতে ওই ডাটাগুলো চলে এসেছে। এই কয়টা ডাটা মিলে সে সুন্দর একটি, অনেক বড় টিম, কিন্তু সুন্দর একটি গ্রাফ দাঁড় করায়, যে গ্রাফে স্পষ্ট ফুটে ওঠে কে কতজন দিয়ে কি পরিমাণ কাজ বা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করেছে। আরেকটি গ্রাফে রেভিনিউ জেনারেট অনেক বড় দেখাতে পারে, আরেকটি গ্রাফে নিচে জাস্ট 1 পেজের একটা ডকুমেন্ট, এক নিচেরটাতে দিয়েছে যে কোন টিমের ইফিসিয়েন্সি পার্সেন্টেজ কেমন, এটা থেকেই চলে এসেছে নিচে। নাও এটা যখন ডিরেক্টর সাহেব মালিকের হাতে দেয়, মালিক জিনিসটা দেখে প্রথমে একটু ইয়ে হয়, তারপরে জিনিসটা সে চোখের সামনে নিয়ে, জিনিসটা থেকে সে বুদ্ধিমান, অবশ্য বুদ্ধিমান বলেই তো সে মালিক, সে তার মাথায় প্ল্যান হয়ে যায় কোনো কিছু লোক বাদ দেওয়া বা কিছু রিশাফল করলেই পজিটিভ ওয়েতে সব চেঞ্জ হয়ে যেতে পারে। উনি শুধু একটি কথা বললেন, এটা যে করেছে তাকে কি একটু আমার কাছে ডাকবেন? মোয়াল্লেমকে ডাকা হলো। এই প্রথম এই লেভেলের কেউ, ওই ৬ জন ছাড়া এই লেভেলের কেউ সেই রুমে প্রবেশ করলো। যখন তাকে ডাকা হয়েছিল তার বুকের ভিতর তো এই হৃদস্পন্দন বেড়ে গেছে, কিন্তু বাস্তবতায় কি হলো? বাস্তবতায় মোয়াল্লেম যখন আসলো, তখন চশমার উপর দিয়ে ভদ্র মালিক তাকে একবার দেখলেন, রিপোর্টটা একবার দেখলেন, তাকে একবার দেখলেন, রিপোর্টটা একবার দেখলেন। মোয়াল্লেমের প্রমোশন পেতে দেরি হয়নি, পরের ইভ্যালুয়েশনেই সে ভালো একটা পদ পেয়েছে। সুতরাং আপনি আপনার উপস্থিত বুদ্ধি, কমন সেন্স খাটিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি উপরে উঠবেনই। ধন্যবাদ।